পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। সবজি বাজার দর নিয়ন্ত্রণে পরিদর্শনে বিডিও ও পুলিশ প্রশাসন। বাজার দর নিয়ন্ত্রণে কাঁচা সবজি থেকে মাছ সমস্ত জিনিসপত্রের যোগান বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। প্রসঙ্গত, কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠকের পর মঙ্গলবার নবান্নের রাজ্য সরকারের বিভিন্ন দফতর ও জেলাগুলি এবং পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব। এদিন এই বৈঠকের লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন তা সঠিকভাবে মানা হচ্ছে কিনা তার মূল্যায়ন করা। সেখানে বিভিন্ন দফতর তথা পুলিশ প্রশাসনের কাছ থেকে বর্তমানে বিভিন্ন বাজারের বাজার দর সম্পর্কে জানতে চান মুখ্য সচিব। সেক্ষেত্রে বিগত 8 দিনে বাজার দর কতটা পরিবর্তন এসেছে সে বিষয়েও খবর নেন তিনি। আজ সকাল থেকেই নদিয়ার ফুলিয়ার একাধিক বাজারে বিডিও এবং থানার পুলিশ আধিকারিকদের যৌথ পরিদর্শনে আসেন। শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ, ফুলিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ আধিকারিকরা এই অভিযান চালান। হঠাৎ করে নয়, আমি নিজেও একজন ক্রেতা। বেশ কিছুদিন ধরে সবজির দাম বেশি আছে। আমাদের জেলা প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছিল এই দামটা ভেরিফাই করার জন্য। তো আমি নিজে এসে আজকে দেখলাম, যারা খুচরো বিক্রি করছে তাদের সঙ্গে কথা বললাম, তারা যেখান থেকে মাল পায় পাইকারি দোকান সেখানেও কথা বললাম। কারণটা যেটা, চাষিরা কম আনছে এটাও একটা কারণ। আর আলুর ক্ষেত্রে যেটা দেখলাম, যে কোল্ড স্টোর থেকে মাল আসছে সেখানে দাম বেড়ে গেছে। তো স্বাভাবিক কারণে যেটা হয়, মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, কারণ মানুষ খুচরো দোকানদারদের কাছ থেকে কিনছে, পাইকারি দাম ঠিক করার অধিকারও ওদের কাছে নেই। আর খুচরো যারা কিনছে তারা কিনছে, মাঝখানে যারা পাইকারি কেনে তাদের থেকে, তারপরেও আছে তার পেছনে যারা আছে। আমার ধারণা মূল জায়গাটা থেকেই দাম, আলুর দামটা বেড়েছে, বাকি সবজির দামের খুব একটা তফাৎ দেখিনি পাইকারি এবং খুচরো দামের মধ্যে। তো আমি আশাবাদী হয়তো আবহাওয়ার কারণে সবজির উৎপাদন কম ছিল, যোগান কম ছিল, সেটা ঠিক হয়ে যাবে। বাকি দাম কিন্তু ঠিকঠাকই চলে আসবে, কিছুদিনের মধ্যে মানুষের কষ্ট কমে যাবে। কোন বাজার পরিদর্শন করলেন? এটা ফুলিয়া বাজার, আমাদের রেল বাজার এবং কোঅপারেটিভ বাজার। আপনার নাম? আমি সন্দীপ ঘোষ, বিডিও শান্তিপুর। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।